কোরআনকে বুঝে পড়লে সকল কিছুই যাবে জানা, জীবনের সব কাজের অর্থ পেতে কোরআন করো গবেষণা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। মুফাসসিরিনে কিরাম, আজকে আমাদের তাফসীর প্রোগ্রাম। প্রতি সোমবারেই আমরা আমাদের প্রোগ্রাম করি, একদিন তাফসীর আর একদিন ফেলোশিপ প্রোগ্রাম। প্রথম সোমবার তাফসীর, দ্বিতীয় শুক্রবার ফেলোশিপ, তৃতীয় শুক্রবার তাফসীর, চতুর্থ শুক্রবার সোমবার সব ফেলোশিপ প্রোগ্রাম। আজকে জুলাই মাসের প্রথম সোমবার, কাজে আমরা তাফসীর প্রোগ্রাম দিয়ে শুরু করব। যুগের জ্ঞান ও সঠিক মূলনীতি ভিত্তিক অংশগ্রহণমূলক তাফসীর। যুগের জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরবি আয়াত কিয়ামত পর্যন্ত এক থাকবে, কিন্তু কিছু কিছু আয়াতের অর্থ ব্যাখ্যা যুগের জ্ঞান অনুযায়ী পাল্টে যাবে। এই জন্য আল্লাহ কোরআন নিয়ে গবেষণা করতে পেরেছেন। আমরা তাই চেষ্টা করব যে সব শব্দগুলো যুগের জ্ঞান অনুযায়ী ভিন্ন অর্থ এই যুগে করতে হবে, সেটা সেরকম ভাবে হবে। এবং তাফসীরের যে মূলনীতি আমরা জেনে ফেলেছি, তাফসীরের যে মূলনীতি সে বিষয়ে বর্তমান মুসলিম জাতির যে প্রচলিত ধারণা, সেটা অনেক জায়গায় মারাত্মক, সেখানে বিভ্রান্তি আছে, ভুল আছে। আমরা সেই সঠিক মূলনীতি ভিত্তিতে তাফসীরগুলো করি এবং এটা অংশগ্রহণমূলক তাফসীর। আমরা সবাই মিলেই তাফসীরটা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সূরা নাহলের তাফসীর চলছিল। আমরা আয়াত নম্বর 40 পর্যন্ত আমরা তাফসীর হয়েছিল গত তাফসীরের দিনে। নাহাল মানে মৌমাছি। পুরা সূরাই যে মৌমাছি নিয়ে তা নয়, সূরার মধ্যে মৌমাছি নিয়ে কিছু কথা আছে, তাই সূরাটির নাম হয়েছে আন-নাহল মানে মৌমাছি। আমাদের যে 40 নম্বর আয়াতটা ছিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। গত তাফসীরের দিনে আমরা এই 40 নম্বর আয়াত পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমরা 41 নম্বর আয়াত থেকে শুরু করব। 40 নম্বর আয়াতটা ছিল ইন্নামা ক্বাউলুনা লিশাইইন ইযা আরাদনাহু আন তাকুলা লাহু কুন ফায়াকুন। নিশ্চয় আমরা কোনো বিষয়ে ইচ্ছা করলে সে বিষয়ে আমরা বলি হও, তখনই তা হয়ে যায়। এই আয়াতটি আমরা করেছিলাম যে আল্লাহ এখানে বলছেন, আল্লাহ যখন কোনো কিছু ইচ্ছা করেন, কোনো কিছু করতে চান, ওনার হচ্ছে কুন। এই কুন বদলেই সবকিছু হয়ে যায়। এটা আল্লাহ বলছে কুন, আর তখনই তা হয়ে যায়। আল্লাহ বলে কুন ফায়াকুন, তখন তা হয়ে যায়। 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বা'দি মা যুলিমু লানুবায়্যান্নাহুম ফিদ দুনিয়া হাসানা ওয়ালা আজরুল আখিরাতি আকবারু লাউ কানু ইয়ালামুন। প্রথমে আল্লাহ বলছেন, আর যারা অত্যাচারিত হওয়ার পর আল্লাহর পথে হিজরত করেছে, আমরা অবশ্যই তাদেরকে দুনিয়ায় উত্তম আবাস দেব। এইটা উত্তম আবাস দেব যারা বলছে, যারা অত্যাচারিত হওয়ার পর আল্লাহর পথে হিজরত করেছে। যারা হিজরত করে অত্যাচারিত হওয়ার পর, আমরা অবশ্যই তাদেরকে দুনিয়ায় উত্তম আবাস দেব। এই উত্তম আবাস কিন্তু আল্লাহ নিজে তাৎক্ষণিক ইচ্ছায় নিজেই সব করে দেন না, এটা অতাৎক্ষণিক ভাবে। ওই যে অতাৎক্ষণিক মানে আল্লাহর তৈরি প্রোগ্রাম অনুযায়ী তারা দুনিয়ায় উত্তম আবাস পায়। যারা অত্যাচারিত হওয়ার পরে হিজরত করে, অন্য জায়গায় চলে যায়, দিন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে অন্য জায়গায় চলে যায়। হিজরত করা মানে অন্য এমন জায়গায় যাওয়া যেখানে নিজের বাসস্থান ছেড়ে এমন জায়গায় যাওয়া যেখানে গেলে দিন সঠিকভাবে পালন করা যায়, অথবা দিন যেখানে সমাজে প্রতিষ্ঠা করা যায়, যাওয়ার সম্ভাবনা আছে, সম্ভাবনা বেশি। নিজের এলাকার থেকে যেখানে সে আছে সেখানকার থেকে যেখানে অন্য কোনো জায়গায় যদি দিন প্রতিষ্ঠা করার সম্ভাবনা বেশি থাকে, অথবা দিন যেখানে প্রতিষ্ঠিত থাকে সেখানে চলে যায়, আল্লাহর পথে হিজরত করে, আমরা অবশ্যই তাদেরকে দুনিয়া উত্তম আবাস দিব। দুনিয়া সেখানে তারা উত্তম
আবাস পাবে আল্লাহ তৈরি প্রোগ্রাম অনুযায়ী। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেলেন, সেখানে যে দেখেন তাদের কিন্তু আবাস খাওয়া দাওয়ার ব্যবস্থা আল্লাহ সেখানে আল্লাহ তৈরি প্রোগ্রাম অনুযায়ী, ওখানে যারা মুহাজির ছিল, আনসার যারা ছিল, আনসার মদিনাবাসী, তাদের সেখানে তারা তাদের ব্যবস্থা কিভাবে করে দিয়েছে, থাকার ব্যবস্থা কিভাবে করে দিয়েছে। এভাবে আল্লাহ এটা বলছেন যে যারা এইভাবে করবে তাদেরকে দুনিয়ায় উত্তম আবাস তারা পেয়ে যাবে, যেখানেই যাক সেখানে যে উত্তম আবাস পেয়ে যাবে। আর আখিরাতের পুরস্কারই শ্রেষ্ঠ। তারা আখিরাতের পুরস্কার তো তাদের জন্য আছেই, যারা দ্বীনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, দ্বীন কায়েমের জন্য হিজরত করবে, তাদের জন্য দুনিয়ায় আবাস আছে এবং আখিরাত তো থাকবেই। তারা তো দ্বীনের জন্যই কাজটি করেছে, নিজের সম্পদ সম্পূর্ণ আবাসভূমিতে আত্মীয় স্বজন সম্পদ সব রেখে তারা চলে গেছে অন্য জায়গায়। কাজে তাদের জন্য আখেরাত তো আছেই, এবং আখেরাতটা হচ্ছে আখেরাতের পুরস্কারটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আখেরাতটা সর্বশ্রেষ্ঠ। যদি তারা জানতো, না যারা ওইটা যায় তারা যদি জানতে পারতো, তাহলে নিশ্চয়ই তারা কত খুশি হতো, জানতো যদি তারা জানতো। রাইট। এরপরে যদি আমরা দেখি 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ধৈর্য ধারণ করে এবং তাদের রবের উপর ভরসা করে। ওইটাই, যারা হিজরত করে চলে যায় তাদের মধ্যে যারা ধৈর্য ধারণ করে এবং রবের উপর ভরসা করে। দেখেন হিজরত করে চলে যাওয়া এটা কত ধৈর্যের ব্যাপার। নিজের আবাসভূমি ছেড়ে দিয়ে হিজরত করে চলে যাওয়া, তারা তাদের ধৈর্য ধারণ করা, তারা তো অনেক ধৈর্য তাদেরকে ধরতে হয়, চলে যেতে হয়, নানা রকম অত্যাচার নির্যাতনের মধ্যেও ধৈর্য ধারণ করে তারা চলে যায়। তারা তাদেরই গুণের মধ্যে আরো দুটো, তারা ধৈর্য ধারণ করে এবং রবের উপর ভরসা করে। 43 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওমা আরসালনা মিন কাবলিকা ইল্লা রিজালান নুহি ইলাইহিম, তোমার পূর্বে আমরা আমরা পুরুষ মানুষই প্রেরণ করেছিলাম যাদের প্রতি ওহী নাজিল করতাম। দেখেন এইখানে একটা কথা, রিজালুন, রিজালুন মানে রিজাল মানে মানুষ, রিজাল মানে মানুষ, কিন্তু কিন্তু রিজাল মানে রিজাল আর নিসা, রজুলুন রিজাল মানে আমরা মানুষই প্রেরণ করেছিলাম, মানুষ। তার এখানে আসলে আমরা ব্র্যাকেট দিয়েছি পুরুষ মানুষ, কারণ যত নবী আসছে কোনো মহিলা নবী আসে নাই, সবই পুরুষ ছিল। তাই তোমার পূর্বে আমরা মানুষই প্রেরণ করেছিলাম যাদের প্রতি ওহী নাজিল করতাম। মানে কেউ কেউ করেছে যে ওহী নাজিল হতো, মানুষের প্রতি ওহী নাজিল করেছিলাম, কিন্তু আসলে আমরা জানতে পারি যে আহ, পুরুষ যত নবী, তারা রসূল, তারা সবাই কিন্তু, যারা ওহী পেয়েছেন তারা সবাই কিন্তু পুরুষ। কাজে রিজালুন মানে পুরুষ মানুষ বা পুরুষ, এরকম করাটাই বোধহয় বেশি যৌক্তিক হবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, অতঃপর তোমরা যদি না জানো তবে বিশেষজ্ঞ জ্ঞানী ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করো। ফাসআলু আহলা যিকরি, আহলা যিকরি মানে যারা দ্বীনের বিশেষজ্ঞ জ্ঞানী, কিতাবের বিশেষজ্ঞ জ্ঞানী। তোমরা যদি এই বিষয়টা না জানো, তাহলে যারা কিতাবের বিশেষজ্ঞ জ্ঞানী আছে তাদের কাছে তোমরা জেনে নাও যে আগে যারা রসুল এসেছিল, রসুল যারা যারা আগে এসেছিল, যাদের পাশে যারা প্রতি ওহী নাজিল হয়েছে, তারা কেমন ছিল। তাহলে তোমরা যদি না জানো তাহলে সেটা জেনে নাও, আল্লাহ বলছে। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে পূর্বে যত রসুলই আসছেন যাদের প্রতি আল্লাহ ওহী নাজিল করেছেন, তারা সবাই মানুষ ছিল, মানে পুরুষ মানুষই ছিল, রিজালান। 44 নম্বর আয়াত সূরা নাহলের, আমরা সূরা নাহল নিয়ে আলোচনা করছি। বিল বায়্যিনাতি ওয়াজ জুবুর, আমরা তাদেরকে প্রেরণ করেছিলাম স্পষ্ট প্রমাণাদি ও লিখিত কিতাব সহ। তাহলে দেখেন পূর্বের নবী রসুলদের, সব নবী রসুলকে কিন্তু আল্লাহ স্পষ্ট প্রমাণাদি দিয়েছেন। আগের নবী রসুলদের ব্যাপারে তো নবী রসুলদেরকে কিতাব দেওয়া হয়েছে, সাথে কিছু তাদেরকে কিছু প্রমাণ, মানে তাদের কিছু যে দিয়েছিলেন, যে মুসা আলাহিসাল্লাম, ঈসা আলাহিসাল্লাম, তাদেরকে কিছু লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত, হাতটা বের করলে সেটা জ্বলজ্বল করে জ্বলতো। তো এই সমস্ত প্রমাণ দিয়েছিলেন। আমাদের রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন ওরকম কোনো দেন নাই, কিন্তু তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে আল কোরআন, আর লিখিত কিতাব। অন্য রসুলদের যে কিতাব দেওয়া হয়েছে সেগুলো ওইভাবে লিখিত আকারে ছিল, একসাথে দেওয়া হয়েছে।
কিন্তু আমাদের রসুলকে যেটা দেওয়া হয়েছে সেটা একসাথে দেওয়া হয়নি, সেটা 23 বছর ধরে একটু একটু করে নাজিল হয়েছে। রসুল সাল্লামের মুখ দিয়ে বের হওয়ার সাথে সাথে কাতেবরা সেটা লিখে রেখেছে। কাতেবরা লিখেছে, রসুল সাল্লামের যুগে ওই সময় তারা বিভিন্ন চামড়ায় লিখেছে, পাথরে লিখেছে, পাতায় লিখেছে। এরপরে আল্লাহ বলছে, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়ানা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। আর তোমার প্রতি জিকির, জিকির মানে হচ্ছে আল্লাহর কিতাব কোরআন। জিকির শব্দের অর্থ আমরা সাধারণত জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, এইগুলো জিকির, এটাই সাধারণ মানুষে জানে। কিন্তু না, জিকির আল কোরআনের জিকির যেমন আই একটা শব্দ বাক্য, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এগুলো যেমন আল্লাহর জিকির, তেমনি কোরআনও কিন্তু আল্লাহর জিকির। কোরআনকে জিকির বলা হয়েছে অনেক জায়গায়। সালাতও কিন্তু জিকির। সালাতকেও ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ জিকিরের দিকে চলে আসো। তাহলে সালাতকেও জিকির। তো এখানে কোরআনকে, আল্লাহর কিতাবকে, কোরআন শেষ কিতাবকে জিকির বলা হয়েছে। আল্লাহ বলছে, আর তোমার প্রতি জিকির অবতীর্ণ করেছি, মানে কোরআন অবতীর্ণ করেছি, যাতে তুমি মানুষদের ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে পারো যা কিছু তাদের জন্য অবতীর্ণ করা হয়েছে। তাহলে এইটা হচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোরআনের ব্যাখ্যাকারী হিসেবে আল্লাহ নিয়োগ দিয়েছেন, সেই নিয়োগপত্রটা বলা যায় এটা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ কোরআনের ব্যাখ্যাকারী হিসেবে নিয়োগ দিয়েছেন, সেটা এই আয়াত থেকে আল্লাহ বলে দিচ্ছেন যে, আর তোমার প্রতি কোরআন অবতীর্ণ করেছি যাতে তুমি মানুষদের ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে পারো যা কিছু তাদের জন্য অবতীর্ণ করা হয়েছে। যাতে আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, এই কোরআন তোমার প্রতি নাজিল করেছি যেন তুমি এগুলোকে মানুষকে ব্যাখ্যা করে, কথা ও কাজের মাধ্যমে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে পারো, এবং তারাও যেন চিন্তা গবেষণা করে। এখানে দেখেন, এবং তারাও, ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, তারাও যেন চিন্তা গবেষণা করে। অর্থাৎ আল্লাহ এখানে বললেন, কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করা হয়েছে, তাকে এর ব্যাখ্যাকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, সেটা কথা ও কাজের মাধ্যমে মানুষকে বুঝিয়ে দিবে, মানুষও যেন কোরআন নিয়ে, সুন্নাহ নিয়ে চিন্তা গবেষণা করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছিলেন তার যুগের জ্ঞান অনুযায়ী, সেজন্য সেগুলোকে বর্তমান যুগে যতদিন এগোবে তত মানুষের জ্ঞান বাড়বে, ততই কোরআন সুন্নাহ আরো সুন্দর করে, আরো নতুনভাবে ব্যাখ্যা করা যাবে। সেই জন্য যুগের জ্ঞান অনুযায়ী এটা হতে হবে, তা না হলে ব্যাখ্যাটা, উনি অনেক কথাই বলেছেন যেটা ওই যুগের জ্ঞান অনুযায়ী বলেছেন। কিন্তু কোরআনের আরবি আয়াত দেখবেন যে এক একটা আয়াতে অনেকগুলো, এক একটা শব্দের অনেকগুলো অর্থ আছে। সেই যুগের জ্ঞান অনুযায়ী যেটা এই যুগে যেটা কারেক্ট, সেটা এই যুগে সেই অর্থটা নিতে হবে। যেমন সদর, সদরের অর্থ হচ্ছে, একটা হচ্ছে বক্ষ, সদরের আর একটা অর্থ হচ্ছে সম্মুখ, সম্মুখ, ব্রেনের সম্মুখ। তাহলে এই সদর বলতে বক্ষ সব জায়গায় হবে না, বক্ষ হবে না, সদর বলতে হবে সম্মুখ ব্রেন, যেখানে জ্ঞানটা থাকে, আকলটা থাকে। আলাপ নাশরাহ লাকা সাদরাক, আমি কি তোমার বক্ষকে প্রশস্ত করিনি, এটা হবে না। সাদরাক মানে তোমার বক্ষকে প্রশস্ত করিনি, সারা সদর যেটাকে বলে, না, রাসূল সাল্লাল্লাহু বক্ষকে প্রশস্ত করার কথাটা নয়। কথা হবে তোমার সম্মুখ ব্রেন, যেখানে জ্ঞানটা থাকে, সেই সম্মুখ ব্রেনে যে জ্ঞানের আকলটা থাকে, ওই আকলটাকে কি আমি প্রশস্ত করে দেইনি নবুয়াতের জ্ঞানের মাধ্যমে? নবুয়াতের জ্ঞানের মাধ্যমে তোমার আকলকে কি প্রশস্ত করে দেইনি? যেটা তুমি খুঁজছিলে, যে মানুষকে কিভাবে আল্লাহর দ্বীনের পথে নিয়ে আসা যায়, কিভাবে দ্বীনকে সমাজে প্রতিষ্ঠা করা যায়, কিভাবে মানুষের সমাজে যে অন্যায়, অত্যাচার, অবিচার চলছে, সেটা থেকে মানুষকে রক্ষা করা যায়, কি করা যায়, এইটা নিয়ে তুমি সব সময় চিন্তা থাকতে, ভাবতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল হুজুল বানিয়েছিল এইটার জন্য, যে মানুষের যাতে কিভাবে সমাজ থেকে অন্যায়, অত্যাচার, অবিচার দূর করা যায়। কিন্তু দেখলেন না, তাতেও সম্ভব না। তখনই আল্লাহ তাকে নবুয়াত দিয়ে সেই জ্ঞান দিলেন, দ্বীনের সেই জ্ঞান দিলেন, যার যার মাধ্যমে দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করা যায়। এই পর্যন্ত যদি আমরা আপনাদেরকে বলি, যে এই পর্যন্ত আমাদের কোনো কারো কিছু বলার আছে কিনা, যোগ করার আছে কিনা, বা কোনো প্রশ্ন আছে কিনা, যদি থাকে তাহলে আপনারা হাত উঠান। কেউ যদি বলতে চান সেটা আপনি হাত উঠান, এরপরে আমরা সামনের দিকে আবার অগ্রসর হব। আল্লাহ বলছেন, আপা আমিনাল্লাযীনা মাকারুস সাইয়্যাতি আন ইয়াখসিফাল্লাহু বিহিমুল আরদা আও ইয়াতিহিমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা হীন ও ষড়যন্ত্র করে তারা কি নির্ভয় হয়ে গেছে? যারা হীন ও ষড়যন্ত্র করে, কি ষড়যন্ত্র?
দিনকে দিনকে সমাজে প্রতিষ্ঠা করার যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, চেষ্টা করছিলেন, সেই কাজকে ব্যর্থ করে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করে, মুশরিকরা কাফেররা যে ষড়যন্ত্র করে, মুনাফিকরা যে ষড়যন্ত্র করে, তাদের ব্যাপারে বলছে যারা হীন ষড়যন্ত্র করে তারা কি নির্ভয় হয়ে গেছে যে আল্লাহ তাদের সহ ভূমিকে ধসিয়ে দেবেন না, অথবা তাদের কাছে শাস্তি আসবে না এমন দিক থেকে যা তারা বুঝতেও পারবে না। অর্থাৎ আল্লাহ এখানে জানিয়ে দিলেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগেইনস্টে ষড়যন্ত্র করছো, সে যে কাজ করার জন্য চেষ্টা করছে, দিনকে প্রতিষ্ঠা, সমাজে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছে, তার যারা বিরোধিতা করে সেটা যাতে সফল না হয় এই জন্য যারা বিরোধিতা করে, ষড়যন্ত্র করে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন তারা কি নির্ভয় হয়ে গেছে যে তাদের কাছে আহ, আল্লাহ তাদের সহ ভূমিকে ধসিয়ে দেবেন না। অর্থাৎ ভূমি ধসে যাবে, ভূমিকম্প হয়ে ভূমি এমন ধসে যাবে এমনটি হবে না, তারা কি ব্যাপারে নিশ্চিত যে আল্লাহ তাদের পরে ভূমিকম্প দিয়ে, গজব দিয়ে ধ্বংস করে দিবেন না, অথবা তাদের কাছে শাস্তি এমন ভাবে আসবে, এমন দিক থেকে এমন ভাবে আসবে যা তারা বুঝতেও পারবে না। অর্থাৎ আল্লাহ এখানে জানিয়ে দিলেন যারা এরকম করছে তাদের কাছে গজব আসবে, তাদের কাছে গজব আসবে। সেটা বিভিন্ন ধরনের গজব হয়েছে, ভূমিকম্প হয়েছে, আর শিলাবৃষ্টি হয়েছে, প্রচন্ড শব্দ এসেছে, শব্দ ধ্বংস হয়ে গেছে, এরকম। তাহলে আল্লাহ এখানে বলছে এইসব ধরনের গজব যে তাদের কাছে আসবে না, এ ব্যাপারে এরা নিশ্চিত হয়ে গেছে। মানে যে কোনো সময় তাদের পরে আল্লাহর গজব আসতে পারে, সেটা এখানে বললেন। 46 নম্বর আয়াতে বলা হচ্ছে আফা ইয়াখুযুহুম ফি ফি তাকাল্লুবিহিম ফামা হুম বিমুজিজিন, অথবা চলাফেরা করা অবস্থায় তিনি তাদেরকে পাকড়াও করবেন না। বলছে তারা হয়তো এমনি বাড়িতে আছে, রাতে বা সকালে আছে, সে সময় না, তারা যে চলাফেরা করছে, ভ্রমণ করছে, এ সময় যে তাদেরকে ধ্বংস করা হবে না, ব্যবসা বাণিজ্যের জন্য চলে গেছে, এইসব সময় যে তাদেরকে আযাব পাকড়াও করে না, এ ব্যাপারে তারা তারা নিশ্চিত, তারা অতঃপর তারা তারা তাকে অক্ষম করতে পারবে না। যারা বিরোধিতা করেছে তারা আল্লাহকে কোনোভাবে অক্ষম করতে পারবে না। আল্লাহ এই গজব যে বিভিন্ন দিক থেকে আনবেন, সে ব্যাপারে তারা আল্লাহকে কোনোভাবে বিমজিজিন, তাকে অক্ষম, আজুজ, অক্ষম করতে পারবে না। আও ইয়াখুযুহুম আলা তাখাউফিন ফাইন্না রব্বাকুম লারউফুর রহিম, অথবা তাদেরকে তিনি ভীত সন্ত্রস্ত অবস্থায় পাকড়াও করবেন না। তারা ভীত হয়ে, হয়তো ভয় পেয়ে, কিছু হয়তো নমুনা দেখে তারা ভয় পেয়ে ভীত সন্ত্রস্ত, এই অবস্থায় তাদের পরে যে গজব আসবে না, এ ব্যাপারে তারা নির্ভয় হয়ে গেছে। আল্লাহ এখানে প্রশ্ন দিয়ে জানিয়ে দিলেন যে যে কোনো সময় আসতে পারে, সেটা রাতের বেলায়, ঘুমানোর অবস্থায়, অন্য অবস্থায়, চলাফেরা অবস্থায়, অথবা তারা যখন ভয়ে ভীত হয়ে গেছে তখন গজব আসতে পারে। কিন্তু তোমাদের রব অবশ্যই পরম স্নেহশীল ও অশেষ দয়ালু। মানে এখানে এই কথাটা আনার কারণ কি, এই কথার পরে হচ্ছে এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছাড় দেন, তাদেরকে কোনো অন্যায় কাজ করার পরে, কোনো করার পরে যে সাথে সাথে কোনো বিপদ দিয়ে তাদেরকে ধ্বংস করেন, গজব দেন, তা না। আল্লাহ হাত অনেক লম্বা, আমরা যে বলি, আল্লাহ অনেক ছাড় দেন যে তারা ফিরে আসে কিনা, ফিরে আসে কিনা। তারপর কিন্তু একটা, এইটাই হচ্ছে আল্লাহ স্নেহশীল এবং দয়ালু। তাদেরকে সাথে সাথেই গজব দিয়ে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু তা না, তাদেরকে ছাড় দেন, তাদেরকে সংশোধন হওয়ার সময় দেন। সেটাই এখানে এই সাথে এই কথাটা বলার সেটাই অর্থ। কিন্তু তোমাদের রব অবশ্যই পরম স্নেহশীল ও অশেষ দয়ালু, যে তারা যদি ফিরে আসে, তারা যদি দিনে দিনে চলে আসে, কাফেররা যদি দিনে চলে আসে, তাহলে তার অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দেন। মুমিনরা যেমন গুনাহ করলে, তওবা করলে, খালেস নিয়তে তওবা করলে, গড়গড় আসার আগে, তাহলে তাদের গুনাহ সব মাফ হয়ে যায়, মানুষের হক ফাঁকি তার গুনাহ বাদে। কাফেররাও যদি ওইরকম ইমান আনে, খালেস নিয়তে ইমান আনে, তাহলে তাদের অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দেন। এটাও আল্লাহর একটা রহমত, রহম। যদি আল্লাহ মাফ না করে দিতেন তাহলে তো মুশকিল হতো আমাদের সবাই। আমরা কত গুনাহ করছি, আমাদের যদি তওবার মাধ্যমে মাফ করার ব্যবস্থা না থাকতো, কত বিপদে পড়তাম। রাইট, এরপরে যদি আমরা যাই 48 নম্বর আয়াত, আলম ইয়ারাও ইলা মা খালাকাল্লাহু মিন শাইইন ইয়াতাফায়্যাউ জিলালুহু আনিল ইয়ামিনি ওয়াশ শামাইলি সুজদাল লিল্লাহি ওয়া হুম দাখিরুন।
তারা কি আল্লাহ যা সৃষ্টি করেছেন তার মধ্যকার কিছুই দেখে না? যার ছায়ার ডানে ও বামে ঢলে পড়ে আল্লাহর প্রতি বিনীতভাবে সিজদা অবনত হয়ে। এখানে আল্লাহ একটা প্রাকৃতিক এর কথা বলছেন যে তারা কি দেখে না, কাফেররা কি দেখে না যে আল্লাহ যা সৃষ্টি করেছেন তার মধ্যেকার কিছুই কিছুই কি তারা দেখে না? এই সৃষ্টি জগতের কিছুই কি দেখে না যাদের যাদের ছায়া ডানে ও বামে ঢলে পড়ে? সূর্য যখন ওঠে, তারপরে আস্তে আস্তে অস্ত যায়, তখন তো ছায়া কোনো সময় সামনের দিকে থাকে, কোনো সময় ডান দিকে থাকে, বাম দিকে থাকে। এবং পরে আল্লাহর পরে বিনীতভাবে সিজদা অবনত হয়ে, যে সিজদা অবনত হয়ে, তার এই সিজদা অবনত হওয়া মানে হচ্ছে আল্লাহর আনুগত্য করা। গাছেরা সিজদা অবনত হয়, অন্য সিজদা অবনত হয়, তাহলে সিজদা যে আমরা রুকু সিজদা করি, এই যে সিজদা, গাছেরা তো আর এইভাবে সিজদা করে না, আমরা তাদের এইভাবে সিজদা করতে দেখি না। তাহলে গাছ এখানে সিজদা কথাটা হচ্ছে তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। দেখেন, একটা উদ্ভিদ বা একটা প্রাণী আল্লাহ যেভাবে তাদেরকে চলতে বলেছেন তাদের সেভাবে তারা চলে। আমাদের দেহর ভিতরের যে সেলগুলো, দেহের যে সেলগুলো, সেখানকার মধ্যকার যে নিয়মগুলো, ওগুলো তো আল্লাহ বানিয়ে দিয়েছেন। সেলের মধ্যের যে ফাংশনগুলো হয় সেগুলো সব আল্লাহ নিয়ম অনুযায়ী হয়, আল্লাহ যে প্রাকৃতিক নিয়ম বানিয়ে দিয়েছে সেই নিয়ম অনুযায়ী হয়। তাহলে আমাদের শরীরের ভিতরের অংশ, কোষগুলো কিন্তু আল্লাহর নিয়ম মেনে চলছে। খালি আমাদের জ্ঞান বুদ্ধি দিয়েছে যে আমরা বাস্তব জীবন চালানোর সময় আমরা সেখানে স্বাধীন, তখন আমরা অনেক কিছু আল্লাহ যেভাবে বলছে সেভাবে চলি না। কিন্তু এখানে আল্লাহ একথা বলছেন, তারা কি দেখে না পৃথিবীর সকল সৃষ্টি আল্লাহর অনুগত, আল্লাহ যেভাবে তাদের চলতে বলেছে সেভাবে তারা চলছে। এবং বিশেষ করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো, শরীরের বেশের কোষগুলো আল্লাহ যেভাবে চলছে বলতে বলেছেন সেভাবেই ভিতরের কাজগুলো হয়। খালি আমাদের মানুষের যে স্বাধীন সত্তাটা আছে, চিন্তা করার ক্ষমতা এবং চিন্তা অনুযায়ী নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, নিজে ইচ্ছা করে যেদিকে ইচ্ছা যেতে পারে, কারণ আল্লাহ আমাদেরকে বিচার করবেন, অন্য অন্য প্রাণীদের কিন্তু বিচার নাই। সেই জন্য তাদের ওইভাবে আমাদের যেমন স্বাধীন চিন্তা ভাবনা করার সুযোগ দিয়েছে যে আমরা ইচ্ছা করতে পারি। আচ্ছা, ঠিক আছে, এ পর্যন্ত আমরা যতটুকু হলো আমাদের সে ব্যাপারে আপনাদের কারো কোনো কিছু প্রশ্ন থাকলে বা বলার থাকলে আমরা সেটা শুনতে পারি। যোগ করার থাকে বা কোনো প্রশ্ন থাকে আপনারা হাত উঠালে আমরা আপনাদের কথা শুনবো। আসলে এসব জায়গায় যে খুব একটা বেশি ব্যাখ্যা করার ইয়ে আছে তা না, মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ড কথা। আমরা চলি সামনে। 49 নম্বর আয়াত, এখানে আল্লাহ কি বলছেন? ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন দাব্বাতিন ওয়াল মালাইকা। দেখেন, আল্লাহ বলছেন আর আকাশমণ্ডলীতে যা কিছু আছে ও পৃথিবীতে যত জীবজন্তু আছে সবই আল্লাহ সিজদা করে এবং ফেরেশতাগণও। তাহলে এখানে এই জীবজন্তু সিজদা করে, আকাশের মধ্যে যা কিছু আছে সব কিছু, উদ্ভিদ প্রাণী সবকিছু আল্লাহ সিজদা করে। তাহলে এই সিজদার অংশ তো কিন্তু সব জায়গাতে এই যে আমরা যে সিজদা করি এইটা মনে করলে হবে না। গাছপালা জীবজন্তু তো আমরা যেভাবে সিজদা করি এইভাবে না, এটা সিজদা মানে হচ্ছে তারা সবাই আল্লাহর আনুগত্য করে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহর আনুগত্য করে। আর একটু আগে যে বললো আমাদের শরীরের ভিতরের কোষগুলো কিন্তু আল্লাহ যে নিয়ম মানিয়ে দিয়েছে সেই নিয়ম অনুযায়ী চলে। খালি আমাদের যে স্বাধীন চিন্তা শক্তি দিয়েছে এবং সেই অনুযায়ী চলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, এটা মানুষের জন্য একটু ভিন্নতর। এবং এই জন্যই আমাদেরকে পরকালে বিচার হবে, শাস্তি হবে, অন্য প্রাণীদের হবে না, যেহেতু ওদের স্বাধীন চিন্তা শক্তি আল্লাহ দেন নাই। আর তারা অহংকার করে না, মানে এই যে পৃথিবীতে যত সৃষ্ট জীব আছে তারা অহংকার করে। ইবলিস যেমন বলেছিল, আল্লাহ বলল তুমি আদমকে সিজদা করো, সে অহংকার করে বলল আমি আগুনের তৈরি, আমি তাকে সিজদা করতে পারি না। তাই এই অহংকার অন্তত বড় একটা কবিরা গুনাহ। তাহলে পৃথিবীর যারা অন্য সৃষ্টি তারা কিন্তু অহংকার করে আল্লাহ যেভাবে তার প্রাকৃতিক আইন অনুযায়ী তাদেরকে চলতে ব্যবস্থা করেছে সেটা তারা তাই করে, তারা অহংকার করে না, অমান্য করে না। ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা তাদের ওপারে থাকা তাদের রবকে ভয় করে। ইয়াখাফুনা, এখানে খাফ খাফ শব্দটা আল্লাহ ইউজ করেছেন। খাফ মানে ভয়, তাকওয়া মানে ভয়, সেটা আমরা দেখেছি আমাদের তাকওয়া। মুত্তাকির মানে আল্লাহ ভীরু ব্যক্তি, মুত্তাকি। কিন্তু না, আল্লাহ দেখেন এই খাফ শব্দটা ভয়ের জন্য ব্যবহার করেছে। খাফ মানে ভয়। তাই তারা তাদের
ওপরে থাকা মানে আরশে সমাসীন, ওপরে থাকা মানে আল্লাহ রাব্বুল আলামিন তো আরশে আছে, আরশে সমাসীন তাদের রবকে ভয় করে, ইয়াখাফুনা রব্বাহুম মিন ফাওকিহিম, আরশে আজিমে থাকা, উপরে থাকা তাদের রবকে তারা ভয় করে। সমস্ত সৃষ্টি জগৎ, মানুষবিহীন অন্য সৃষ্টি জগৎ আল্লাহর রবকে ভয় করে। ওয়াইয়াফআলুনা মা ইউমারুন, এবং তাদেরকে যা আদেশ করা হয় তারা তাই করে। ফেরেশতারাও, কিন্তু ফেরেশতারাও কিন্তু আল্লাহ যা আদেশ করে তার বাইরে তারা কিছু করতে পারে না, তাদের সে স্বাধীন ক্ষমতা নাই। মানুষের খালি স্বাধীন ক্ষমতা আল্লাহ দিয়েছেন, অন্য কোনো প্রাণীরও আল্লাহ ওইভাবে স্বাধীন ক্ষমতা দেয়নি। আল্লাহ যেটা বলেছেন তার বাইরে তারা করতে পারে না। আর যেটা আগে বললাম, আমাদের যে শারীরিক সত্তা, যেটা আমাদের কোষ, সে শরীরের কোষের ভিতরে যে ফাংশন, অনেক ফাংশন আছে, সেটা কিন্তু আল্লাহ যে নিয়মে চলতে বলেছেন সেইভাবে হচ্ছে। খালি আমাদের স্বাধীন চিন্তা ক্ষমতাটা দিয়েছে আল্লাহ, সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা, কাজ করার ক্ষমতা, সেটার জন্যই আমাদের বিচার হবে, পুরস্কার হবে, শাস্তি হবে। ওয়াকাল আল্লাহ লা তাত্তাখিযু ইলাহাইনি ইলাহাইনি ইসনাইনি ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ ফাইয়্যা ফারহাবুন। আর আল্লাহ বলেছেন তোমরা দুই ইলাহ গ্রহণ করো না। ওয়াকাল আল্লাহ লা ইয়াত্তাখিযু ইলাহাইনি ইসনাইনি, মানে দুই ইলাহ গ্রহণ করো না। তারপর বলছে তিনি একমাত্র ইলাহ, ইলাহ শুধুমাত্র একজনই আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন দুই ইলাহ গ্রহণ করো না। ইহুদিরা, খ্রিস্টানরা যেমন অন্য অন্যের ইবাদত করে, তার আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে ইত্যাদি বলে, ওয়াইফ আছে, এবং যারা মূর্তি পূজারী তারা মূর্তিকে ইলাহ বানিয়ে নেয়, বিভিন্ন রকম রব বানিয়ে নেয়, তাদের দেবতা বানিয়ে নেয়। আল্লাহ তাই বলছে তোমরা দুই ইলাহ গ্রহণ করো না। এখানে দুইজন বলছে, কিন্তু আমরা দেখছি যে হিন্দুদের দেবতা আরো অনেক বেশি। তাহলে বলছে দুই ইলাহ গ্রহণ করো না, তিনি একমাত্র ইলাহ। আল্লাহ ইলাহ শুধুমাত্র আল্লাহ একজনই। 33 কোটি দেবতা যা আছে আছে তাদের, তো সেটা এখানে আল্লাহ দুই মিন করে ওইরকম মাল্টিপুল কথাটা নিয়ে আসছেন আর কি। তিনি একমাত্র ইলাহ, সুতরাং কেবল আমাকেই ভয় করো, যে আমি তো একমাত্র ইলাহ, সুতরাং ভয় আমাকেই করতে হবে। ভাইয়া ফারহাবুন। এরপর যদি আমরা 52-তে যাই, ওয়ালাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাহু দ্বীনু ওয়াসিবা আফা গায়রাল্লাহি তাত্তাকুন। আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে তা তারই, এবং নিরবিচ্ছিন্ন আনুগত্য তারই প্রাপ্য। দেখেন এখানে আল্লাহ বললেন ওয়ালাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়ালাহু দ্বীনু ওয়াসিবা, তাহলে বলছে আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে তা তারই, এবং নিরবিচ্ছিন্ন আনুগত্য তারই প্রাপ্য। তাহলে যত পৃথিবীতে যা কিছু আছে সবই কিছু তো আল্লাহরই সৃষ্টি, সবই তো আল্লাহরই সৃষ্টি, তাই তা তারই, এবং নিরবিচ্ছিন্ন আনুগত্য, আল্লাহর আনুগত্য করা, আল্লাহরই আনুগত্য করার, আনুগত্য যে নিরবিচ্ছিন্নভাবে করতে হবে, সে আনুগত্য পাওয়ার অধিকারী শুধুমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ, অন্য কোনো রব না। অন্য কোনো রব আনুগত্য পাওয়ার অধিকার রাখে না, কারণ সৃষ্টি তো আল্লাহই করেছেন সবকিছু। তোমরা কি আল্লাহ ছাড়া অন্যকে ভয় করো? আফা গায়রাল্লাহি তাত্তাকুন, এইখানে তাকওয়া শব্দটা, তাত্তাকুন কথাটার অর্থ ভয় ধরলে, তাহলে আয়াতটা এখানে যে আল্লাহ সচেতন, তোমরা কি আল্লাহ ছাড়া অন্যকে, যদি অন্য কারো আল্লাহ সচেতনতার কথাটা এখানে হয় না, এখানে তাকওয়ার অর্থ ভয়টা ধরলে তাহলে সেন্টেন্সটা মানায় আর কি আগে পরের সাথে। তোমরা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে? মানে যেহেতু এর আগে সব আয়াতে ভয়ের কথাটা আসছে, সেই জন্য এখানে এই ভয়টা ধরলে, তাকওয়ার অর্থ ভয়টা এখানে ধরলে সেটা জাস্টিফাইড। যে তোমরা কি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে? এত কথা বলার পরে আমি যে বললাম, তারপরেও কি তোমরা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে? অন্য কারো ভয় করার তো যুক্তিই নাই। ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, আর তোমাদের কাছে যে সমস্ত নিয়ামত রয়েছে তা আল্লাহরই পক্ষ থেকে। ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, মানে যে সমস্ত নিয়ামত রয়েছে তা আল্লাহরই পক্ষ, আল্লাহর নিয়ামত। আমরা এই পৃথিবীতে যত কিছুই ব্যবহার করছি সবই কিছু তো আল্লাহর নিয়ামত। খালি আমাদের খাদ্য দ্রব্যই না, আমরা এই যে অক্সিজেন নিচ্ছি বাতাস থেকে, আমাদের বাতাস, পানি, যত কিছুই পৃথিবীতে আছে, পোকামাকড় যা কিছু আছে, সবই তো আমাদের কল্যাণের জন্য। কিন্তু এ সবই কিন্তু আল্লাহই দিয়েছে মানুষের কল্যাণের জন্য। আল্লাহ বলছেন পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে সবই মানুষের কল্যাণের জন্য। সুম্মা ইজা মাসসাকুম সুম্মা ইজা মাসসাকুমুদ দুররু ফাইলাইহি তাজআরুন ফাইলাইহি তাজআরুন।
অতঃপর যখন দুঃখ দৈন্য তোমাদের স্পর্শ করে তখন তোমরা তাকেই ব্যাকুলভাবে ডাকতে থাকো। এখানে আল্লাহ একটা মানুষের অবস্থার কথা বর্ণনা করেছেন। সমস্ত যে নিয়ামত সবই কিন্তু আল্লাহরই দেওয়া। এরপর দেখা যায় মানুষ যখন আল্লাহর হয়তো নাফরমানি করছে, দ্বীনের বিরোধিতা করছে, দ্বীন গ্রহণ করছে না, কিন্তু যখন দুঃখ দৈন্য কোনো বিপদ বা দুঃখ মানুষের আসে তখন তারা তাকেই ব্যাকুলভাবে রাখতে থাকে। তখন বলে, আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো, আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করো, আল্লাহ এই কষ্ট থেকে উদ্ধার করো। বিপদ আপদের সময় মানুষ কিন্তু আল্লাহকে আহ ডাকতে থাকে, ডাকতে থাকে। তাহলে এখানে আল্লাহ এই সত্য কথাই বলছে। বাস্তবে যেটা হয়, বিপদ আপদের সময় মানুষ আল্লাহকে ডাকে। অন্য সময় যখন তারা ভালো থাকে, কোনো বিপদ আপদ থাকে না, তখনই মানুষ দেখা যায় অন্য কিছু করে, অন্য চিন্তা করে, অন্য কথা ভাবে, আল্লাহ বিরোধী কথা ভাবে, ইসলাম বিরোধী কথা ভাবে, চিন্তা করে। কিন্তু যখন বিপদ আপদ আসে তখন কিন্তু আবার মানুষ আল্লাহকেই ডাকে, আল্লাহকে বলে, আল্লাহর কাছে সাহায্য চায়। আহ, এটা একটা বাস্তব অবস্থা। এরপর আল্লাহ বলছেন, সুম্মা ইজা কাশাফাত দুররা আনকুম ইজা ফারিকুম মিনকুম বিরব্বিহিম ইউশরিকুন। এখানে আল্লাহ বলে দিল যে বিপদ আপদের সময় আল্লাহকে ডাকা হয়, কিন্তু যখন বিপদ কেটে যায় তখন কি করে বলছে, অতঃপর যখন আল্লাহ তোমাদের দুঃখ দৈন্য দূর করেন তখন তোমাদের একদল তাদের রবের সাথে শিরক করে। যখন এই বিপদ আপদটা কেটে যায়, আল্লাহর তৈরি প্রোগ্রাম অনুযায়ী কেটে যায়, তাৎক্ষণিকভাবে কেটে যায়, বা কিছু কিছু সময় আল্লাহ তাৎক্ষণিকভাবে বিপদ থেকে রেহাই দেন। আল্লাহ এটা কোরআন অন্য জায়গায় বলছে যে তোমরা যে কাজ করো তাতে তোমাদের পর অনেক বিপদ আপদ আসার কথা, কিন্তু আমি অনেক বিপদকে মাফ করে দেই। তো এখানে আল্লাহ তাই বলছেন, অতঃপর যখন আল্লাহ তোমাদের দুঃখ দৈন্য দূর করেন তখন তোমাদের একদল তাদের রবের সাথে শির করে। মানে তখন আবার দেখা যায় তারা শিরক, আল্লাহর সাথে অন্য অংশীদার বানিয়ে ফেললো, মানে আল্লাহ বিরোধী এক কাজ করলো। তাহলে দেখেন, এটা আল্লাহ বলছেন যখন মানুষ, আমরা যখন বিপদে আপদে পড়ি তখন খুব আল্লাহকে ডাকি, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে দোয়া দোয়া করি, আল্লাহ আমাদেরকে বাঁচাও। কিন্তু যখন বিপদ আপদ কাটিয়ে যায় তখন দেখা যায় আবার ইসলাম বিরোধী কাজ করে, আবার মানুষ ইসলাম বিরোধী কাজ করে। লিয়াকফুরু বিমা আতাইনাহুম, আমরা তাদেরকে যে দান করেছি তা অস্বীকার করার জন্য। ওই যে শিরিক করলো, সেটা আল্লাহ যে নিয়ামত দিয়েছে সেটা অস্বীকার করার একটা নামান্তর, ওটা যে শিরিক করা সেটা অস্বীকার করার নামান্তর। ফাতামাত্তা ও, সুতরাং তোমরা ভোগ করে নাও। আল্লাহ এখানে একটু তাদেরকে বরং একটু সতর্ক করলেন, তোমরা ভোগ করে নাও, খাও, যে নিয়ামত আমি দিয়েছি সেগুলো তোমরা ব্যবহার করছো, সেটা খাচ্ছ, আসে খেয়ে নাও। ফাসাউফা তা'লামুন, আর এর পরিণতি শীঘ্রই তোমরা জানতে পারবে। ফাসাউফা তা'লামুন, যেমন নিয়ামত খাচ্ছ, আমি কত কিছুই তোমাদের দিয়েছি সেগুলো খাচ্ছ, কিন্তু যখন বিপদ আসে আমাকে ডাকো, যখন বিপদটা চলে যায় তখন আবার ইসলাম বিরোধী কাজ করো, ইসলাম থেকে সরে যাও। বলছে করতে থাকো, শীঘ্রই তোমরা জানতে পারবে যে এর ফলটা কি। এর ফলটা কি তোমরা জানতে পারবে। আলমা হয়তো তোমাদের পরে গজব আসবে, অথবা মৃত্যুর পরে তো আসবেই, সেখানে বুঝতে পারবা। শীঘ্রই তোমরা জানতে পারবে যে এই নাফরমানি করার, আল্লাহর শিরিক করা, আল্লাহর আদেশ নির্দেশ না মানা, তার ফল কি তোমরা শীঘ্রই জানতে পারবে। 56 নম্বর আয়াতে কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াজআলুনা লিমা লা ইয়ালামুনা নাসিবাম মিম্মা রাযাকনাহুম, আর আমরা তাদেরকে জীবন সামগ্রী দান করি, তারা তার এক অংশ নির্ধারিত করে তাদের জন্য যাদের সম্পর্কে তারা কিছুই জানে না। তাল্লাহ, মানে শপথ আল্লাহর। আতুস আতুস আলু আতুস আলুন না আম্মা কুনতুম তাফতারুন, তোমরা যে মিথ্যা উদ্ভাবন করো সে সম্পর্কে তোমাদেরকে অবশ্যই প্রশ্ন করা হবে। তাই এখানে বলছেন, আর আমরা তাদের যে জীবন সামগ্রী দান করি তার এক অংশ নির্ধারিত করে তাদের জন্য যাদের সম্পর্কে তারা কিছুই জানে না। এখানে যারা দেবদেবীদের জন্য আল্লাহ যে নিয়ামত দান করেছে, সে কাফের মুশরিকরা সেই নিয়ামতের এক অংশ ওই দেব দেবীদের জন্য নির্ধারিত করে, দেবীর কাছে নিয়ে রেখে দিয়ে আসে। দেবীর ওখানে আমরা দেখেছি পুজো করতে যাই, দেবীর সামনে বিভিন্ন খাবার রেখে আসে, কিন্তু সে তাদের কাছে যে রেখে আসে তারা এগুলো তো খেতে পারে না। তাদের জন্য যাদের সম্পর্কে তারা কিছুই জানে না, এই যে দেবদেবী, তাদের ব্যাপারে তারা যে ধারণা করে এই দেবী আমাকে এই দিবে, এই দিবে আমাদের, ওই দিবে, এই দেবীর এই ক্ষমতা আছে, এই ক্ষমতা আছে, প্রকৃত কথা তারা কিছুই জানে না। এখানে শপথ আল্লাহর, আল্লাহ শপথ করে বলছে,
তোমরা যে মিথ্যা উদ্ভাবন করো সে সম্পর্কে তোমাদের অবশ্যই প্রশ্ন করো। এই যে মিথ্যা বিষয়, বানোয়াট বিষয় তোমরা করছো, দেবী দেবীদের সামনে খাদ্য রেখে আসছো, আল্লাহর নিয়ামত রেখে আসছো, এই যে মিথ্যা আচরণ করছো, এর জন্য প্রশ্ন করা হবে তোমাদেরকে। মৃত্যুর পরে অবশ্যই এসব বিষয় সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। সেরকম তা তোমাদের প্রশ্ন, অবশ্যই প্রশ্ন করা হবে। অর্থটা ওইরকমই হবে। আর আর আমরা তাদেরকে জীবন সামগ্রী দান করি, তারা তার এক অংশ নির্ধারিত করে তাদের জন্য, যাদের সম্পর্কে তারা কিছুই জানে না। তাহলে এখানে এক অংশ মানে ওই যে কিছু দেবদেবীদের জন্য রেখে দিয়ে আসে, সে করা কথা হচ্ছে। অথচ এই দেবদেবীদের সম্বন্ধে যারা, তারা যে ধারণা করে তার সম্বন্ধে তারা প্রকৃত তথ্য তারা কিছুই জানে না। ওয়াইয়াজআলুনা লিল্লাহি বানাতি সুবহানা, তারা আল্লাহর জন্য কন্যা সন্তান নির্ধারণ করে, কিন্তু তিনি তা হতে পবিত্র। আল্লাহর জন্য মুশরিকরা ওই সময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় বা কাফেররা তখন পুত্র সন্তান হলে সেটা তারা খুব খুশি, কিন্তু কন্যা সন্তান হলে বলতো এটা আল্লাহর, এটা আল্লাহর, আল্লাহর জন্য নির্ধারিত। কিন্তু আল্লাহ বলছেন না, এই সন্তান পুত্র সন্তান জন্ম দেওয়া, সন্তান নেওয়া, এটা আল্লাহ এসব থেকে পবিত্র। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, নিজে কারো জন্ম, কার থেকে জন্মায়নি, তাকে কেউ জন্মায়নি। তাহলে আল্লাহ এসব থেকে পবিত্র। ওয়ালাহুম মা ইয়াশতাহুন, আর তাদের জন্য তাই রয়েছে যা তারা কামনা করে। যা তারা কামনা করে তাদের জন্য তাই রয়েছে। তারা অনেক কিছুই আশা করে, চায় আল্লাহর কাছে, মানে বিভিন্ন জিনিস হয়তো তারা আশা করে, কামনা করে, সেটা কথায় হয়তো বলা হয়েছে। 58তেই আমরা যদি দেখি, ওয়াইজা বুশিরা আহাদহুম বিল উসনা যাল্লা ওয়াজহুহু যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীব। আর তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তখন তার মুখমণ্ডল কালো হয়ে যায় এবং সে অসহনীয় মনোকষ্টে ভোগে। যখন বলা হয় যে এবার তোমার কন্যা সন্তান হয়েছে, তোমার ওয়াইফের কন্যা সন্তান হয়েছে, এই সুসংবাদ যখন দেয়া হয়, তখন তাদের মুখমণ্ডল কালো হয়ে যায়, মুখমণ্ডল কালো হয়ে যায়। কারণ তারা ওই সময় কন্যা সন্তান হওয়াকে তারা অত্যন্ত, কন্যা সন্তান হওয়াকে তারা পছন্দই করতো না, লজ্জাজনক হতো, পছন্দ করতো না, লজ্জাজনক মনে করতো, অপমানজনক মনে করতো। এবং তারা অসহনীয় মনোকষ্টে ভোগে, যে কন্যা সন্তান হলে তারা খুব মনোকষ্ট পেত, খুব কষ্ট পেত। আর আগের আয়াতে বললো যে কন্যা সন্তান হলে বলতো না এটা আমার, আমার না, এটা আল্লাহর সন্তান। আর পুত্র সন্তান এই দিনে খুশি হতো, কিন্তু কন্যা সন্তানের সংবাদ দিলে তারা অনেক মনোকষ্ট ভোগ করতো। এখন মুখমণ্ডল কালো হয়ে যেত। আমরা যখন কষ্ট পাই তখন আসলে মুখটা করে, তো তোর মুখ, তো চেহারাটা কালো হয়ে গেল। কেউ দুঃখ পেলে, কষ্ট পেলে সেরকম তার মুখমণ্ডল কালো হয়ে যায় এবং মনোকষ্টে ভোগে। তাওয়ারা মিন মিন মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি, তাকে যে সংবাদ দেওয়া হয় তার লজ্জায় সে নিজ সম্প্রদায় দেখে আত্মগোপন করে। এতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা মা বুশিরা বি, তাকে যে সংবাদ দেওয়া হয় তার লজ্জায়, যে তার কন্যা সন্তান হয়েছে, এই সংবাদ শোনার পরে সে লজ্জায় নিজ সম্প্রদায় দেখে আত্মগোপন করে। মানে সে আত্মগোপনে চলে যায় লজ্জায়, যে আমার কন্যা সন্তান হয়েছে। ওই সময় কন্যা সন্তান হওয়াকে এরকম ভাবে তারা লজ্জাজনক মনে করত, অপমানজনক মনে করত। সে চিন্তা করে লাঞ্ছনা সত্ত্বেও সে তাকে রেখে দেবে। আইয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, সে চিন্তা করে লাঞ্ছনা সত্ত্বেও সে তাকে রেখে দেবে না, মাটিতে পুঁতে দেবে। এই যে তখন কন্যা সন্তানদেরকে জীবিত কবর দেওয়া হতো, সেইখানকার এটা এখানে আসা যায়, এখান থেকে পাওয়া যায়। সে চিন্তা করে লাঞ্ছনা সত্ত্বেও সে তাকে রেখে দেবে না, মাটিতে পুঁতে দেবে, মাটিতে পুঁতে দেবে। আইয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফি তুরাব, তাহলে লাঞ্ছনা সত্ত্বেও সে তাকে রেখে দেবে না, মাটিতে পুঁতে দেবে। আলা সা আমা ইয়াহকুমুন, সে তখন চিন্তায় পড়ে যায়, একে কি লাঞ্ছনা সহ নিজেকে রেখে দেবে নাকি মাটিতে পুঁতে পুঁতে ফেলে দেবে, এই চিন্তায় পড়ে যায়। এইভাবে হতে পারে, সেটা সেরকম হতে পারে। জেনে রেখো তাদের ফয়সালা খুবই নিকৃষ্ট, যে এই যে ফয়সালা তারা পুঁতে দেবে, মাটিতে মাটিতে পুঁতে ফেলবে, এই যে ফয়সালাটা, কন্যা সন্তান হলে মাটিতে কবর দিয়ে দেবে, জীবিত কবর দিয়ে দেবে, এটা খুবই নিকৃষ্ট একটা চিন্তা, তাই না? এটা মানবতা
আমরা যখন মানবতা কথা বলি, এটা কেমন যে কন্যা সন্তান হলে তারা জীবন্ত কবর দিয়ে দিত। সেই কথাটাই এখানে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে বলে দিয়েছে। লাঞ্ছনা সত্ত্বেও সে তাকে রেখে দেবে না, মাটিতে পুঁতে দেবে। আর এই সিদ্ধান্তটা কতই না নিকৃষ্ট, যে কন্যা সন্তানকে তারা জীবিতই রাখতে চাইতো না। পুত্র সন্তান হলে খুব খুশি, কিন্তু কন্যা সন্তান হলে তারা সেখানে ওই যে জীবন্ত মাটিতে দিয়ে পুঁতে দিত, কবর দিত। সেটাই এখানে আসছে। লিল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি মাসালুস মাসালুস সাও মাসালুস সাও ওয়ালিল্লাহি মাসালুল আলা ওয়া আজিজুল হাকীম। যারা আখিরাতে বিশ্বাস করে না, তারা নিকৃষ্ট বিষয় সমতুল্য, নিকৃষ্ট জিনিস সমতুল্য। আখিরাতে যারা বিশ্বাস করে না, তারা একটা নিকৃষ্ট বিষয়, মানে একটা নিকৃষ্ট খারাপ জিনিস, যেটা খারাপ, মানুষের যেরকম বিভিন্ন দিক থেকে ক্ষতি ক্ষতি হয় খারাপ কোনো বিষয়ের দ্বারা, তেমনি যারা আখিরাতে বিশ্বাস করে না, পরকালে যাদের বিশ্বাস নাই, তারা মানব সমাজের জন্য ক্ষতিকর, বিভিন্ন দিক থেকে ক্ষতিকর। কারণ যারা আখেরাতে বিশ্বাস, মানুষকে মানুষকে দেখেন, আজ হয়তো পৃথিবীতে এখন পুলিশ আছে, কিন্তু একটা পুলিশ তো 24 ঘন্টা একটা মানুষকে পাহারা দিতে পারে না। যার আখেরাতে বিশ্বাস আসে, তার এই বিশ্বাস তাকে পাহারা দিবে, সে যাতে কোনো অন্যায় কাজ করবে না, গোপনেও কোনো অন্যায় কাজ করবে না, যাদের আখেরাতে বিশ্বাস আছে। আর যাদের আখেরাতে বিশ্বাস নেই, দুনিয়াই শেষ, তারা দুনিয়া যেভাবে মজা লুটতে পারে লোটো, দুনিয়া যেভাবে মজা লোটো লোটো, পরকাল তো কোনো কিছু নাই। কাজে যে অন্যায় করো, অত্যাচার করো, যেভাবে করো, দুনিয়ায় মজা লোটো। কিন্তু যাদের আখেরাতে বিশ্বাস আছে, তারা, আল্লাহ বলছে, আখেরাতে বিশ্বাস করে না, তারা নিকৃষ্ট জিনিস, তারা একটা নিকৃষ্ট জিনিস। অন্য জিনিসে যেরকম ক্ষতি হয়, যে কোনো বস্তুতে, নিকৃষ্ট বস্তুতে যেভাবে ক্ষতি হয়, একটা সাপ বা একটা অজগর বা একটা বাঘ যেভাবে ক্ষতি করে, একটা আখেরাতে বিশ্বাস যে করে না যে মানুষটি, সে মানব সমাজের জন্য আরো অনেক ক্ষতিকর। তাদের অন্যায় করতে বাধে না, কারণ তারা তো দুনিয়ায় সব শেষ, যা করে যাবো এখানেই শেষ। কিন্তু যাদের পরকালে বিশ্বাস আছে, তারা নিশ্চয়ই সে কথাটা ভাবে, আমি যা করছি এ তো আল্লাহ হিসাব রাখছেন, সবকিছুই আল্লাহ হিসাবে রাখছেন, ভিডিও করছেন, পরকালে এটার মাধ্যমে বিচার করা হবে। এই বিশ্বাস যাদের আছে, তারা দুনিয়াতে অসৎ কাজ করতে পারে না। তিনি মহাপ্রতাপশালী ও মহাপ্রজ্ঞাময়, ওয়া হুয়াল আজিজুল হাকিম। যে আল্লাহ দিয়ে খলাকা ফাসাওয়া, যিনি সৃষ্টি করেছেন অথবা সুবিন্যস্ত করেছেন। সুবিন্যস্ত অর্থ একটু বুঝিয়ে দেন। সুবিন্যস্ত করেছেন, যে আল্লাহ সবকিছুকেই যেভাবে যথাযথভাবে সৃষ্টি করেছেন, যেটা যেমন ভাবে করা দরকার, এবং সবকিছুকে এমন ভাবে সৃষ্টি করেছেন যেটা মানুষের কল্যাণ আসে সেখান থেকে। সুবিন্যস্ত মানে যথাযথভাবে বিন্যাস করেছেন, যথাযথভাবে সৃষ্টি করেছেন, এইরকম সুবিন্যস্ত করা। বড় আয়াতে একটু আল্লাহ বলছেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহু নাসা বিজুলমিহিম মা তারা আলাইকা মিন দাব্বাহ। আল্লাহ যদি মানুষকে তাদের জুলুমের কারণে শাস্তি দিতেন, তবে ভূপৃষ্ঠের কোনো জীবজন্তুই ছাড় পেত না। এখানে আল্লাহ বললেন, মানুষকে তাদের জুলুমের কারণে, আমরা যে জুলুম করি, যে অন্যায় করে, অত্যাচার, গুনার কাজটাও একটা জুলুম, কারণ একটা গুনার কাজ কোনো না কোনো ভাবে মানুষকে ক্ষতি করে। বলছে, যদি মানুষকে তাদের জুলুমের কারণে, গুনাহের জন্য শাস্তি দিতেন, জুলুমের কারণে শাস্তি দিতেন, তবে ভূপৃষ্ঠের কোনো জীবজন্তুই ছাড় পেত না। সবকিছুই যদি আল্লাহ গুনার জন্য দুনিয়াতে যদি সবকিছুরই আল্লাহ শাস্তি দিতেন, তাহলে এই শাস্তির জন্য মানুষকে শাস্তি দিতেন, দুনিয়ার কোনো জীবজন্তুই তার থেকে ছাড় পেত না। যে গাছটি যখন পড়ে তখন সবাইকে নিয়ে পড়ে, সেরকম। কিন্তু তিনি ওয়ালাকিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, কিন্তু তিনি এক অনির্দিষ্ট হওয়া সময়কাল পর্যন্ত তাদের অবকাশ দিয়ে থাকেন। আল্লাহ আমাদেরকে, যে আমরা গুনাহ করার সাথে সাথেই আল্লাহ যে আমাদেরকে ধ্বংস করে দেয়, শাস্তি দেয়, বিপদ আসে, গজব আসে, তা না। দেখা যায় যে একটা অনির্দিষ্ট কাল, এটা নির্দিষ্ট হওয়ার সময়কাল। এই নির্দিষ্ট যে কতদিন পরে সেই শাস্তিটা আসবে, আসবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আমরা সেটা জানি না। আল্লাহ সময় দেন, যে দেখা যাক দেখা যাক, আরো 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 সময় দেন। এইভাবে করতে করতে যখন যে সীমা লঙ্ঘন করে যায় একেবারে, তখনই শাস্তিটা আসে। তারপর বলছে, ফাইজা যা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। অতঃপর যখন তাদের সময় এসে যায়, তখন তারা মুহূর্তকালটা বিলম্বিত করতে পারে না, এবং না তারা তা এগিয়ে আনতে পারে। তাহলে এখানে আল্লাহ দুটি কথা বলে দিলেন, যে গুনাহ করলে সাথে সাথেই আল্লাহ শাস্তি দেন এমনটি নয়, ছাড় দেন। আল্লাহ ছাড় দিতে থাকেন, ছাড় দিতে থাকেন, সময় দিতে থাকেন। আল্লাহ তাদেরকে মানে সংশোধন হওয়ার সময় দিতে থাকেন।
কিন্তু তারা যদি সংশোধন না হয়ে তওবা করে ফিরে না এসে বা ঈমান এনে ফিরে না এসে যদি গুনাহ করতেই থাকেন, একসময় আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন, দুনিয়াতেই গজব আসে। আর যখন তাদের সময় এসে যায়, ওই রকম যখন তারা সেই সীমা অতিক্রম করে ফেলবে, তখন সেইটা আর বিলম্বিত হবে না। এই সময় এসে গেলেই ধ্বংস হয়ে যাবে, গজব এসে যাবে, এসে যে জাতি বা সমাজ, সেই এলাকা ধ্বংস হয়ে যাবে সেটা। তাহলে এখানে আমরা এই আয়াতটাতে বুঝলাম যে ইয়েস, আল্লাহ ছাড় দেন মানুষকে। আল্লাহ ছাড় দেন এই কারণে যে তারা যেন সংশোধন হয় কিনা, সংশোধন হয় কিনা। তাহলে ঠিক আছে, আজকে আমরা এখানেই শেষ করব ইনশাআল্লাহ। আগামী দিন 62 নম্বর আয়াত থেকে আমরা শুরু করব। কিছু কথা যদি সুযোগ দেন তাহলে হয়তো বা সকলে উপকৃত হতো আর কি। জি, সেটা আর হলো 10টা যে বেজে গেছে। 1 নম্বর আয়াতে বলা হলো ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইনি, যে আল্লাহ বলেন যে তোমরা দুই ইলাহ গ্রহণ করো না, দুই ইলাহ গ্রহণ করো না। তো ইলাহ শব্দটা আমরা আরবিতে ইলাহ অনুবাদ করতেও আমরা ইলাহ শব্দটাই ব্যবহার করি। এই ক্যাসাল কিন্তু নবীদের সাথে শাসক গোষ্ঠীর ক্যাসাল এই ইলাহ নিয়েই। এই ইলাহের শব্দটা কি, কয়েকটা অর্থ ব্যবহার হয় এবং সবগুলো অর্থকে একত্র করলে কোন অর্থটা গ্রহণ করলে সবগুলো অর্থ একসাথে আসবে, এটা যদি হ্যাঁ, পরিষ্কার থাকতো মানে পাঠকদের কাছে, তাহলে এটা সবচেয়ে বেশি ভালো হবে। আচ্ছা ঠিক আছে। ফেরাউন বলল যে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রু, আমি হুম ছাড়া আরেকজন ইলাহ আছে এটা তো আমার জানাই নাই, আমি তো ইলাহ, হুম হুম, এই তাই। মিশর রাজ্য আমার আলিম তো। অধীনে হুম ছিল। তো এরপরে মুসা ফেরাউন বলল যে লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, আমাকে বাদ দিয়ে যদি অন্য কোনো ইলাহ গ্রহণ করো, লা হুম, আজআলান্নাকা মিনাল মাসজুনিন, তাহলে আমি তোমাকে অবশ্যই কারারুদ্ধ করব। কারারুদ্ধ করবো, জি। তো এই হুম, জন্য ইলাহের কথা, শব্দটার অর্থ হলো যে চূড়ান্ত, চরম, অসীম, অবাধ, অবিভাজ্য, হস্তান্তরযোগ্যহীন, শাস্তি প্রয়োগে সম্পূর্ণ একক ক্ষমতাবান। বাস মানে ঠিক আছে, ঠিক আছে, এই সেটা হতে পারে। করে হ্যাঁ, একত্র করে সবগুলো তো বলা যাবে না, সেই জন্য এমন একটা শব্দ বলতে হবে যার মধ্যে সবগুলো অর্থই ওর মধ্যে থাকে, সেটা হলো সার্বভৌম ক্ষমতা। হুম এই হুম, সার্বভৌম ক্ষমতা নিয়ে নবীদের সাথে শাসক গোষ্ঠীর দ্বন্দ্ব হয়েছে। এই হুম জন্য হুম। আমরা অনুবাদ করার সময় এটা বললে ভালো হয় স্যার, আমার মনে হয়। আচ্ছা ওয়াকাল ঠিক আছে। আল্লাহু, আল্লাহ তাআলা বলছেন লা তাত্তাখিযু ইলাহাইনি, তোমরা সার্বভৌম ক্ষমতার মালিক দুইজনকে গ্রহণ করো না, এইভাবে ঠিক আছে, অনুবাদ করলে ঠিক আছে, ইলার ব্যাখ্যাটা সার্বভৌম ওইভাবে কথাটা। উত্তরটা ওখানে বললে। হ্যাঁ। 61 নম্বর আয়াতে হুম, এখানে ওই আল্লাহ যদি অন্যায় ও বাড়াবাড়ির জন্য, আমার আমার কাছে অন্য অনুবাদ আছে, সেটার থেকে বলছে আল্লাহ কি যদি বলছে বলেন, অন্যায় হ্যাঁ বলতেন, হ্যাঁ। ও বাড়াবাড়ির জন্য মানুষকে সাথে সাথে পাকড়াও করতেন, তবে জমিনে কোনো প্রাণী, চলমান প্রাণী এ থেকে রেহাই পেত না। হুম। তা আমার প্রশ্ন হচ্ছে, মানুষ অন্যায় করলো, প্রাণী এ থেকে রক্ষা পেত না, এখান থেকে কি এটা বোঝা যায় যে প্রাণীরাও যদি, ওরাও তো বাড়াবাড়ি করে, ওদেরও বিচার করবেন এমন কিছু বোঝাচ্ছে, নাকি মানুষের বাড়াবাড়ির কারণে যে ক্ষতি হবে সে ক্ষতির প্রভাব অন্যান্য প্রাণীর উপরেও পড়বে? এখানে কোনটা এ- বুঝবো? এইটাই বেশি হবে যে মানুষের যে ইয়ে করছে, মানুষের যে অন্যায় করছে, যে ইসলাম বিরোধী কাজ করছে, তার জন্য যদি আল্লাহ শাস্তি দিতেন, পাকড়াও করতেন, তাহলে অন্য প্রাণীরাও একই সাথে ওই শাস্তির আওতায় চলে আসতো। ওই কথাটা যেমন যেটা আগুন ধরলে কাঁচা পাকা সবই পড়ে, তো সেরকমই একটা বিষয় আর কি। সাহেব উনি যে বললেন যে প্রাণীরা রক্ষা পেত না এ থেকে, তা আমার এখানে এই সময় একটা চিন্তা আসলো, এটা আপনার সাথে শেয়ার করি, এরকম হবে কিনা যে যদি আল্লাহ তাআলা যেমন মনে করেন যে প্রাণীরা এইভাবে শাস্তি পেত যে আমার একটা গরু আছে, আমাকে যদি আল্লাহ তাআলা তাৎক্ষণিক কোনো শাস্তি দিয়ে দেয় আমার কোনো পাপের কারণে, তাহলে হুম। অটোমেটিকলি আমি যখন অনুপস্থিত থাকবো বা আমি অক্ষম হব, তখন ওই গরুটার খাবার দাবার বা তার যত্ন আমি করতে পারবো না, সেক্ষেত্রে শাস্তিটা কিন্তু এভাবেও তার উপরে চলে যায়। এরকম আচ্ছা, হয় না স্যার? হ্যাঁ হয়, এটাও হয় যে এম, না থাকলে সে আপনি যেভাবে দেখতে করতেন, অন্যরা তো হয়তো সেভাবে দেখবে না, তার জন্য তারও কষ্ট হবে। সেটা হতে পারে। আবার ওই জন্য ধরেন ব্যাপক যে সময় ধরেন ভূমিকম্প হয় বা ইয়ে হয়, মানুষের কারণেই তো হয়। আল্লাহ বলছে জি জি। বিপদ আবার আসে তোমাদের নিজ হাতের অর্জন। সেখানে দেখেন, সেখানে তো খালি মানুষের অসুবিধা হয় না, অন্য জীব জন্তু যাই থাকে সবেরই তো অসুবিধা হয়। জি, জি। তো সেই জন্য ওটা অবশ্যই নিয়ে আসা যায় যে মানুষের ওইটা জন্য। প্রভাব স্বরূপ চলে যাবে স্যার। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। কাছে দোয়া আছে, আমার তরফ থেকে আমাদের সবার প্রতি দোয়া রইল, আপনার কাছে দোয়া আছে। এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।